মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সায়ন্তী, অনেক কিছু করো, হ্যাঁ, কোন্নগরে থাকো, হ্যাঁ। ওখানকার স্কুলে পড়াও, হ্যাঁ, কি পড়াও? ওখানে আমি ক্লাস 1-এর ক্লাস টিচার। তো সমস্ত যা যা সাবজেক্ট আছে, ম্যাথ, সায়েন্স, এসএসটি, বাচ্চাদেরকে হ্যাঁ, পড়াও। এই নিয়ে। পড়ানোটা তো সকাল থেকে গেল, তারপরে শুধু পড়ানো না, মানে আমার সকাল থেকে কাজ হচ্ছে, আমি সকালবেলা 6:45 থেকে 6টার মধ্যে উঠে পড়ি। তারপর মানে আমার মাথায় ঘুরতে থাকে, একদিকে স্কুল পড়ানো, বাড়িতে পড়তে আসে, 6:30টার মধ্যে পড়তে চলে আসে। কি আসে অত সকালে পড়তে? বাচ্চারাই, মানে আমার স্কুল যাওয়ার জন্য যে টাইমটা, সেটা একদম মানে 8:30টার মধ্যে আমাকে বেরোতেই হয়। ভীষণ মানে লেট করে ফেলি এই বিভিন্ন রকম কাজ সামলাতে গিয়ে, যার জন্য সাইকেল এত জোরে চালাই, আমাকে এমনিতেই মানে কোন্নগরে সাইকেল চালানোতে লোকেরা ভয় পায়। এত জোরে চালাও? হ্যাঁ, তারপরে তো স্কুলে যাই, স্কুল থেকে ফিরতে ফিরতে 2-2:30 বাজে। তারপর মাথায় চলতে থাকে বাবাকে অন টাইম খেতে দিতে হবে। মা নেই দিদি। তো সকালবেলা তুমি যখন বেরিয়ে যাও, তাহলে বাবাকে তখন সকালবেলা কে দেখে? তখন মানে বাবার কিছু কিছু জিনিস রেডি করে, প্লাস না হলে ফোন চলতে থাকে ননস্টপ। বাবা মাঝে মাঝে বলে এখন আর আমি করে নেবো। এবার খেয়ে উঠতে না উঠতেই আবার পড়তে চলে আসে এক রাউন্ড, আবার এক ব্যাচ। আচ্ছা। আর পড়তে আসে প্লাস আমি যাই, সেটা ডে বেসিসে, মানে যেদিন যেদিন আমার রিহার্সাল থাকে সেই অনুযায়ী আমি অ্যাডজাস্ট করি। আর পড়ানোর মাঝখানে সুইমিং যাই, তারপর সুইমিং থেকে ফিরে আবার পড়ানো অ্যান্ড রিহার্সাল, তারপর বাজার দোকান। তো বাড়িতে শুধু তুমি আর বাবা, আর কেউ নেই? বাড়িতে আমার জয়েন্ট ফ্যামিলি, বাট আমার ফ্যামিলি বলতে আমার বাবা আর আমি। মায়ের কি হয়েছিল? ব্রেন স্ট্রোক, মানে আমার মায়ের বেশি দিন হয়নি চলে যাওয়াটা। আমি শুধু আস্তে আস্তে এটাই চিন্তা করছিলাম যে এই টাইম পিরিয়ডটা আমি ঠিক কি করেছিলাম 2021-এ, মানে ইচ অ্যান্ড এভরি ডে সকাল অ্যান্ড বিকেল হসপিটাল অ্যান্ড ঘর। আমি শুধু ভাবতাম যে কবে সার্ভাইভ করবে, কিন্তু সেটা হয়নি। তো মায়ের কথা খুবই মনে পড়ছে। মায়ের আশীর্বাদ আছে তোমার সাথে? হ্যাঁ, মায়ের আশীর্বাদ এতটাই ভাবে আছে, আজকে সেটা ফিল করছি। মা তো না থেকেও আমার মায়ের নামটা সঙ্গে আছে। এখানে উনি খেলছেন, ওনার নাম চৈতালি দি, আমার মায়ের নাম চৈতালি ঘোষাল। তো এটা আমি খুব ভাবে রিলেট করলাম আজকে এসে। এটা আমার আজকে একটা বড় পাওনা। কি আজ বাবা এসেছে তোর সাথে? হ্যাঁ হ্যাঁ, নমস্কার নমস্কার নমস্কার। 3 বছরের মেয়ে কি অনেক বড় হয়ে গেল? ছোট থেকেই বড়, কারণ বাবাকে আমি কোনোদিনও পাইনি। বাবা তো মানে ঘুরেছে অল ইন্ডিয়া কাজের জন্য। সার্ভিসে। হ্যাঁ, ও তো ছোটবেলা থেকেই একদম মায়ের কাছে হঠাৎ চলে গেল, আর কি করব, আমি তো আর কিছু করতে পারলাম না। আপনাকে তো স্ট্রং থাকতে হবে, মেয়েকে ভালো করে রাখতে হবে, মেয়েও আপনাকে ভালো করে রাখবে, আপনিও মেয়েকে ভালো করে রাখবেন। মেয়ে তো আমাকে সবসময় মানে ভালো করেই রাখে। খুব ভালো, সাবধানে থাকবেন, ভালো থাকবেন। খুব ভালো লাগলো শান্তি, আলাপ হয়ে কথা বলে। থ্যাংক ইউ দিদি। খুব ভালো থেকো এবং জীবনে আরো অনেক বড় হও, অনেক উন্নতি করো। Thank you, ওয়ার্ক দিদি। হার্ড। অর্চিতা সার্ভিসের ছেলে, সার্ভিস থেকে হঠাৎ করে মনে হলো নিজের ব্যবসা করব। না দিদি, ক্লাউড কিচেনটা শখ করে নয়, কিছুটা চাপে পড়ে। আমি সিঙ্গেল মাদার, 2018-তে ডিভোর্স হয়েছে। 2.5 বছর বয়স থেকে আমার মেয়ে একা। আমার বাবা মারা গেছে 2022-এ। ছোটবেলা থেকে পড়াশোনা খুব ভালো, নার্সিং কমপ্লিট করেছিলাম। বিয়ের পর শ্বশুরবাড়ি আপত্তি ছিল, তাই নার্সিং করতে পারিনি। তো তখন আবার ব্যাক অফিস জব জয়েন করি। সেই সময় আমার ঝামেলা হতে শুরু করে হাজব্যান্ডের সাথে, মনোমালিন্য, তারপর ডিভোর্স। ওখানকার HR আমাকে সাপোর্ট করেছিল আবার ক্যারিয়ারে এডুকেশন নিয়ে এগিয়ে যাওয়ার জন্য। তখন আমি 2018-তে মেয়ে স্কুলে ভর্তি করে, অফিস করে, কলেজ করে, গ্র্যাজুয়েশন কমপ্লিট করি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে। তারপরে সেন্ট জেভিয়ার্স থেকে আমার মাস্টার হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে। তারপর কোভিডের সময় আমার বাবার হার্ট অ্যাটাক হয়। তখন আমার মনে হয়েছিল যে মাকে বাবাকে সাপোর্ট করতে হবে। আমরা শুধু 2 মেয়ে, আমার দিদি আমি। তো তখন আমি ডিসাইড করি যে আমি তাহলে ওয়ার্ক ফ্রম হোম অপরচুনিটিতে যাব। আর আমি USA কোম্পানিতে, IT কোম্পানিতে অ্যাজ এ এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট রোলে জব পেয়ে যাই। আমার স্যালারি তখন ছিল ডলারে, এখনকার কারেন্সিতে 65,000 টাকা।
গত জুন মাস অবধি অফিসটা করছিলাম। নভেম্বর থেকে সবাই জানে যে আইটি সেক্টরে প্রায় 2 লাখের ওপর লোকের চাকরি ছাঁটাই হয়েছে এবং ইউএসএ ভীষণ রিসেশন টাইম চলছে, তো আমার জবটাও ওই রিসেশনের জন্য চলে যায় হট করে। বাবা চলে গেছে, মা আছে, আমার মেয়ের 12 বছর বয়স, সেন্ট পলসে পড়ে। এই পুরো খরচাটা আমি আর্নিং ম্যানে অনলি। হায়দ্রাবাদে, মুম্বাইতে, ব্যাঙ্গালোরে আমি আইটিতে অফারও পাই অন সাইট। আমাকে মেয়েকে ছেড়ে মাকে ছেড়ে চলে যেতে হবে। প্রায় 76-80 বছরের বয়সের আমার মা, মায়ের কিছু হয়ে গেলে আমি ফিরে আসতে পারবো না। তখন টেক আ ডিসিশন যে আমি এখানেই থাকবো, স্ট্রাগল করব, নতুনভাবে কেরিয়ার শুরু করব নিজের জন্য। তাই এবার ব্যবসা শুরু করছি ক্লাউড কিচেন, গুনগুন কিচেন নামে, আমার মেয়ের নামেই কিচেনটা শুরু করেছি। 2 মাসে ভালো রেসপন্স পেয়েছি, প্রচুর মানুষ জুড়েছে আমার সাথে। আমার ডেইলি প্রায় 30-40টা অর্ডার হয়। তো কিভাবে শুরু হলো এটা? তোমার তো এই ব্যাপারে কোনো আইডিয়া ছিল না, আইডিয়া নেই, বাট প্যাশন ছিল। আমি ভীষণ রান্না ভালোবাসি, দেশ বিদেশের রান্না করতে ভালোবাসি। আমার মেয়ের পিৎজা খাবো, বার্গার খাবো, যাই খাবে, আমার ইনফ্রাস্ট্রাকচার বাড়িতে আছে, আমি সেগুলো করে খাওয়াই। এবং আমি ওর স্কুলে খুব ফেমাস। ওর পুরো স্কুলের টিফিন বক্সের ওপর ঝাঁপিয়ে পড়ে বলে, আমি অর্ধেক দিন টিফিনই পাই না, তুমি খাবার ভালো পাঠাবে না। এটা বলো। তো ওই কারণেই রান্নাটা প্যাশন, যেহেতু যেটা প্যাশন সেটা প্রফেশন হলে একদিকে সাকসেস পাওয়া যায়, সেই ভরসাতেই দিদি যুদ্ধ করার চেষ্টা করছি। আপনার কাছে এসে আবেদন, যদি এখান থেকে কেউ দেখে আমার গুনগুন কিচেন বেহালাতে অর্ডার করে, ক্লাউড কিচেনে, সুইগি জোম্যাটোতেও পাবে এবং আমি তাহলে সেই পরিষেবাটা আর একটু দূরে নিয়ে যেতে পারি। যে রোজগারটা করতাম, কি কি আইটেম জেনারেলি রাখো? আমার সব রকম বেঙ্গলি কালচারে তো ডেলি মিল থাকেই, এছাড়া থাকে আপনার কম্বো মিল থাকে, পোলাও থাকে, আপনার খিচুড়ি অর্ডার থাকলে খিচুড়ি থাকে, রাইস থাকে, তারপরে কন্টিনেন্টাল ডিশ থাকে। এসব নিজে একা রান্না করো? একদম। কোনো হেল্পিং হ্যান্ড নেই? না, কেউ নেই। আমি ভোর 4টায় উঠি দিদি, বাসন মেজে ঘর পরিষ্কার করে মেয়েকে 6টার মধ্যে স্কুলে পাঠাতে হয়, ওকে তুলে দিই 6:30টায়, ও রেডি হয়ে স্কুল বাসে চলে যায়, আমি বাজারে বেরিয়ে যাই। বাজার করে ওখান থেকে বাড়ি ফিরে এসে আগের দিন রাতে অর্ডার নিই, কারণ দিনের দিন পেলে অর্ডার অসুবিধা হয়। মানে দৈনন্দিন খাবার, রোজকার খাবার, একদম রোজকারের খাবার, বাড়িতে পাঠিয়ে দাও। পার্টি অর্ডারের খাবার। তো এগুলো পাঠানোর জন্য তোমার লোক আছে? হ্যাঁ, আমার বন্ধু হেল্প করছে খুব, এবং একজন বয়স্ক মানুষ আছে যে ডেলিভারিটা করে দেয়। এবং আমি পুরো বাজার করা, রান্না করা সব। সেগুলো তো তোমার ফিক্সড ঘর হয়ে গেছে, যারা তোমার থেকে রান্না নেয় প্রত্যেক? হ্যাঁ, নেয়। ওরা প্রত্যেক দিন নেয়? প্রত্যেকদিন ব্যাংকে যায়, মেসে যায়, হোটেল ম্যানেজমেন্টে কিছু স্টুডেন্ট আছে যারা মেসে থাকে, তাদের খাবার যায়। তো সেখানে তুমি কি রান্না করে পাঠাও? এগের থালি থাকে, চিকেন থালি থাকে, নিরামিষ তরকারি, ডাল, ভাজা, পাঁপড়, চাটনি সব থাকে। এবং ধোকা ডালনা করলে নিজে ডাল বেটে ধোকা করে দিই, আমি কোনো কিনে জিনিস করি না। আর ফিশ ফ্রাইয়েরও অর্ডার থাকে, ফিশ ফ্রাই নিজে কিনে রান্না করে পাঠাই এবং প্রত্যেকটার রিমার্কস এবং রিভিউ ভীষণ ভালো দিদি। তোমাকে কি ডাইরেক্ট ফোন করে অর্ডার করে? একদম পাওয়া যাবে। আমার ফোন নাম্বার হচ্ছে 8961721919। লাঞ্চের অর্ডারটা আগের দিন রাতে দিলে ভালো হয়, কারণ আমি সকালে ফ্রেশ বাজার করতে যাই, কারণ আমার ফ্রিজে রেখে বাসি খাবার আমি খাওয়ানো নিজেও খাই না, পছন্দও করি না। এইভাবে শুরু করেছি নতুন জার্নি 2 মাসের। খুব ভালো, ভেরি গুড। অর্চিতা, অনেক স্ট্রাগল করে যে জায়গাটা এসে পৌঁছেছো, আর নিজের তৈরি করা জায়গা খুব ভালো। আশা করি যে রোজগারটা আমি করতাম আগে কর্পোরেট ওয়ার্ল্ডে 65,000, সেটাকে পৌঁছে 1 লাখ মাসে নিয়ে যাব শুধু এই হোম কিচেন থেকে, আশা করছি আমি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।